চায়ের দোকানের লোক কি করে প্রধানমন্ত্রী হয়? রাগ করবেন না, ভালো করে ভাববেন। ওই লোকটা বলুন একটা, আজকে ওনার কাছ থেকেই আমার পাওয়া এমন কিছু তত্ত্ব আছে, বললাম তো, বলে যদি যাই সারাদিন কেন কয়েকদিন যদি হেঁকে বকে যাই শেষ হবে না। এখন মজাটা কোথায় ভালো করে ভেবে দেখুন। মূলর জন্মটা বলে যাই। এখন মূলটা কিভাবে সৃষ্টি হলো জানেন? রাহু যেদিন জন্ম নিল, রাহু ভালো করে ভেবে দেখুন, রাহুর মায়ের নাম কি? সিংহিকা। কশ্যপ মুনির 13টা বউ ছিল, কশ্যপ মুনির 13টা স্ত্রী ছিল। দিতি, অদিতি, কদ্রু, বিনতা, ধনু, দনয়ু, ইলা, প্রভা, কাষ্টা, তাম্রা, সরসা, দিতি আর অংশিকি। মতান্তর আছে এখানে, বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন রকম আছে, তবু আপনাদের চরণে ছোট করে বলি না। এ ঠাকুরমশাই বন্ধ দেবে না, কুড়ুম কুড়ুম বাজবে, বাজুক, সময় কেটে যাক। আমি জয় শ্রী রাধে। পুজোর প্রয়োজন আছে, তবে যেখানে হরিনাম হয় বাবা, রাগ করো না বাবা, এটা আমি খারাপ বলছি না বাবা। যেখানে কীর্তন হয় সেখানে আর কোনো আলাদা করে আরতিরও প্রয়োজন লাগে না, কি রাগ করবেন না বাবা। কারণ ভগবানের নামে যে একটা আরতি আমরা সবাই মিলে দান করি, নিতাই গৌর হরি বল, এর থেকে বড় আরতি আর নেই, কি রাগ করবেন না, ক্ষমা করবেন। তা যাই হোক ভক্তমণ্ডলী, বাবা মায়েরা, এখন কি দাঁড়ালো? সেই যে কশ্যপ মুনির একটা স্ত্রী ছিল যার নাম সিংহিকা, সিংহিকার গর্ভে একটা ছেলে জন্মেছিল যার নাম রাহু। এখন রাহু যেদিনই জন্মায় সেদিন ওর আবার দুগাছা দাঁত হয়েছে। দেখবেন অনেক মানুষ আছে যারা মরে গেলে দাঁত মাঝে মধ্যে ওঠে। আমাদের পাড়ায় এটা একটা দৃষ্টান্ত। মরে গেছে মানুষ, মরে যায়, ফের আবার তো অনেক মানুষ জন্ম নেয়, এটা আমাদের শাস্ত্র মতে, আমাদের বিশ্বাস মতে, কে যাই হোক, দেখবেন অনেকে বলে যে আগের জন্মে দাঁত ছিল, দাঁত পড়েনি, সেই দাঁত অবস্থায় মরেছে, তাই জন্মে দাঁত বেরিয়েছে। জানি না এটা কতটুকু সত্যাসত্য বলতে পারবো না, তবু এইটুকু বলবো। আসতে দেখবেন অনেকে জন্মানোর সঙ্গে সঙ্গে এক দু গাছা দাঁত উঠে যায়। আমাদের পাড়ায়ও সেটা হয়েছে, দেখেছি, সে এখনো বেঁচে আছে জানেন। সে জন্মানোর সঙ্গে সঙ্গে দেখি ছোট ছোট দুটো দাঁত বেরিয়েছে। এখন রাহুরও সেই কল, দুখানা দাঁত বেরিয়েছে। এখন বিধাতা এসেছেন, কলমে লিখে দেবে ভাগ্য, অর্থাৎ পূর্বজন্মের সুকৃতি, সুকৃতি, সু মানে সুন্দর কৃতি, কুকৃতি, কু মানে খারাপ কৃতি। ভালো করে ভেবে দেখবেন, এখানে আমরা যা কিছু ভোগ করছি আমাদের কিন্তু কিছু কিছু পূর্বজন্মের কুকৃতি সুকৃতির ফল। যদি না হতো, বলুন না, একটা চায়ের দোকানের লোক কি করে প্রধানমন্ত্রী হয়? রাগ করবেন না, ভালো করে ভাববেন। ওই লোকটা বলুন একটা, আজকের কি না করে দেখালো বলুন। আমি পার্টি অ্যাঙ্গেলে যাচ্ছি না, কোনো রঙের আওতায় নয়, ক্ষমা করবেন। কি একটা ওই মানুষ সারা বিশ্বকে আজকে টলিয়ে দিয়েছেন, দেখেছেন ফিটনেসটা, দেখেছেন মমতার ওই দাদা দিদির চেহারাটা দেখেছেন? কি এখানে যারা পুলিশের চাকরি করে ওর পাশে যদি দাঁড়ায় তো না, বলবো না বাবা, বলতে খারাপ লাগে কি, অথচ সেই লোকটা সারা পৃথিবী টনক নড়িয়ে দিয়েছে, সারা পৃথিবীর মানুষ আজ স্যালুট করছে, করছে না বাবা? বিশেষ করে এই চন্দ্রযান 3 পাঠিয়ে আমরা বিশ্বের দরবারে কিন্তু একে, যেখানে রাশিয়া আর ভারত দুজনে মিটিং করে যাচ্ছিল, ওদেরও একটা স্যাটেলাইট যাচ্ছিল, আমাদের একটা স্যাটেলাইট, ওরা ফার্স্ট, আগেও ফার্স্ট হয়ে যেতে 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 ফার্স্ট কি বলুন, ফার্স্টে যেতে যেতে ফার্স্ট হয়ে গেল, আর পিছনে যেতে যেতে ওই গুড়িয়ে গুড়িয়ে একটু একটু করে গিয়ে দেখেছেন চন্দ্রযান 3 সারা বিশ্বের মধ্যে এখন প্রথম ভারতবর্ষের প্রেরিত একটা স্যাটেলাইট। নিতাই গৌর হরি বল। আর সেটা কার অবদান, কার জমানায়? ওই ছোট্ট পাগলে যে চায়ের দোকানের মালিক, কত বড় ভাগ্যবান, ভালো করে ভেবে দেখবেন। ভাগ্য বলা ভুল হবে, এটা তার কর্ম, সুকৃতি, এটাই হলো তার সুকৃতি, এটা বোঝার আছে। তা যাই হোক, আমার সেই যে রাহুর সুকৃতি কুকৃতি লেখার জন্য যখন আসলেন আমার বিধাতা, যেই এসে লেখনি দিয়ে কপালে লিখতে গেল, সঙ্গে সঙ্গে বাবা সেই দুটো দাঁত ছিল কামড়ে যে নিল, যেই কামড়ে নিয়েছে, এখন বিধাতা দেখছে সর্বনাশ, আমার কলমে এই রকম করে যদি কামড়িয়ে নেয় এই বাচ্চাটা, তাহলে আমি লিখবো কি করে? দিয়েছে এক ঠাসিয়ে চড়, এক চড়ে দুটো মাল পড়ে গেল। হয় না মাঝে মধ্যে মারামারি সময় দেখবেন বলে দিয়েছে এক ঠোসো ব্যাস মাল, চড়বড় করে মাঝে মধ্যে পড়ে যায়। এখন দুখানা ছিল, পট করে পড়ে গেল। আর ওই রাহুর অংশ থেকে ধীরে ধীরে সেইখানে দেখো দুটো গাছ জন্ম নিল, একটা হলো পৌষে মূল আর একটা হলো ছোট লাল মূল।
নিতাই গৌর হরি হরি বল। বিষয়টা এগুলো গল্প কাহিনী, অ্যাকচুয়ালি রূপকথার গল্প, রাগ করবেন না। কি এই গল্প দিয়ে কি শেখায়? মূলো যদি আপনি খান, ও এমন একটা খাবার আধ ঘন্টার ভেতরে একবার কি হবে না? মূলো দেখবেন এমন একটা জিনিস, যেমন মুসারির ডাল, ভালো করে ভেবে দেখবেন, মুসারির ডাল যদি আপনি খান, বিকেলবেলা অন্তত ভেতর থেকে একবার খবর দিয়ে বলবে আমি ভেতরে এখনো আছি। কি বলুন? ভালো করে ভেবে দেখবেন, মশারির ডাল যদি একটু পাক করে খান বিকেলবেলা, কারণ কেন বলুন তো? মশারির ডালটা এত বেশি প্রোটিন থাকে যেটা আমাদের পাকস্থলী হজম ক্ষমতা থাকে না। ওটা এত বেশি প্রোটিন, এত বেশি ওর মধ্যে ক্ষমতা আছে, হ্যাঁ, যেটা আমাদের পাকস্থলীতে ভালোভাবে হজম হয় না। যে কারণে লক্ষ্য করে দেখবেন অনেকে হজম করতে পারে না, তাই তার অ্যাসিডিটি হয়ে যায়, অম্ল হয়ে যায়। ঠিক মূলো দেখবেন অনেকে খেলে তার গ্যাস হয়, একটাই কারণে। মূলো অনেক কিন্তু প্রোটিনযুক্ত খাবার, অনেক একটা প্রোটিনযুক্ত সবজি, ওটা আমাদের দেহের প্রচুর প্রচুর উপকার করে। ভেবে দেখবেন সব থেকে বড় উপকার করে জানি না, আমি একটা হোমিওপ্যাথি ডাক্তার আমাকে বলেছিল, বলে বাবা তোমার গল্পটা শুনতে শুনতে আমার মনে পড়ে গেল, আমি আমার বিশেষ করে যাদের দাঁতের রোগ হয় আমি তাদেরকে বলি আপনারা কৃপা করে একটু মূলো খাবেন, দাঁতের সব থেকে বেশি উপকার করে মূলো। বিষয়টা কীরকম লজিক আছে দেখুন, অ্যাকচুয়ালি দাঁত ভেঙেছে, এটা লজিক দিয়ে দেখালো কি দাঁতের উপকার করবে। কি বোঝা গেল? নিতাই গৌর হরি হরি বল। এইসব গল্পগুলো করলে আপনারা হাঁ করে শুনবেন, ও সারা রাত বললে মূলোর জন্ম, কচুর জন্ম, মশার জন্ম, মাছির জন্ম শেষ হবে না। বাবা এ গল্প নয়। নিমাই চাঁদ এসেছিল 500 বছর আগে, নদীয়ার চাঁদ বললেন 3টে প্রশ্নের উত্তর মেলাও। 3টে প্রশ্ন এই পৃথিবীতে তুমি মেলাতে চাও, তাহলে জানবে তুমি প্রকৃত কীর্তনিয়া, প্রকৃত সাধক। 3টে কি কি? কোথায় ছিলাম, কোথায় এলাম, কোথায় যাব। হ্যাঁ বাবা, মায়েরা আজকের এই যে আপনারা, আমার মায়েরা, আপনারা সবাই ছুটে এসেছেন হরিবাসরে। হ্যাঁ বাবা, এই এত টাকা খরচ করে আমার গভর্নিং কমিটি যারা আছেন, সমস্ত বাবা যারা অক্লান্ত পরিশ্রম করে হরিবাসরটা নির্মাণ করেছেন, কেন জানেন? 3টে প্রশ্নের মীমাংসার জন্যে আমরা হরিবাসরে এসেছি। আমরা জেনে নেব আমি কোথায় ছিলাম, আমি কোথায় এসেছি এবং মৃত্যুর পরে কোথায় যাব। জীবনের মানে যে জনে ঘুরিয়ে মরে অকারণ। হ্যাঁ বাবা মায়েরা, যত আমরা গয়া, কাশী, বৃন্দাবন, মথুরা, প্রয়াগ, দ্বারবতী, কঙ্কল যাই না কেন, যত আমরা নিরামিষ খাই, যতই আমরা সাধন ভজন করি না কেন, এখানে যতই দেবদেবতার ডাকি না কেন, যে নিজেকে জানে না সে কিছু জানে। নিজেকে জানা মানে কি? আগে তুমি জেনে দেখো তুমি কে। ভগবান পরে চিনবেন, দেবতাদের পরে ডাকবেন, আগে নিজেকে দেখুন নিজেকে। নিমাই চাঁদ এই জন্য বললেন 2টো বাহু তোলো, তাহলে দেখবে তিল তিল করে তুমি চিনতে পারবে তুমি কে। এখানে আমার মায়েরা বাবারা যারা এসেছেন ভালো করে ভেবে দেখবেন, বিভিন্ন ধর্মের মানুষ এখানে আছেন, ব্রাহ্মণ আছেন, ক্ষত্রিয় আছেন, বৈশ্য আছেন, শূদ্র আছেন, হাড়ি আছেন, মুচি আছেন, মুদ্রভারাস আছেন, ডোম আছেন, বাগদি আছেন, তিওর আছেন, পোদ আছে, বিভিন্ন ধরনের। কি বাবা আজকের এখানে হরিবাসরে যারা এসেছেন খুব ঠান্ডা মাথা ভেবে দেখুন তো, অনেক মুসলমান ভাইও আছেন, তারাও এসে হরিনাম শোনে। খুব ঠান্ডা মাথায় ভেবে দেখবেন, যখন আপনারা হরিবাসরে আসছেন, এই হরিবাসরে আসার সঙ্গে সঙ্গে দেখবেন আপনাদের আলটিমেট একটা চেঞ্জ হয়ে গেছে। এই চেঞ্জটা করার মালিক হলো আমার নিমাই চাঁদ। তিনি দেখিয়ে দিয়ে গেলেন এই পৃথিবীতে দেখো কেউ আলাদা জাত নয়, নয় ধনী, নয় গরিব, নয় উঁচু, নয় নিচু, নয় কোনো জাতাজাত, একটাই জাতি হলো মানুষ। আগে প্রথমে এইটুকু বোঝো, কারণ যখনই আমরা হরিবাসরে আসছি ভালো করে দেখো তো বাবা, এখানে অনেক বাবা আছেন অনেক টাকার মালিক, এখানে অনেক মায়েরা আছেন অনেক টাকার মালিক, আছে না মা? প্রচুর প্রচুর টাকার মালিক আছেন। আবার অনেক মা আছে হয়তো দুবেলা দুমুঠো শাকন্ন জোটে না। বাবা এখানে অনেকও বাবা আছেন কি বাবা, অনেকে দুবেলা দুমুঠো শাকন্ন জোগাড় করতে পারছে না। কিন্তু দেখবেন হরিবাসরে যখন এসেছেন সবাই আমরা বসে গেছি কোথায়? সবাই চটে বসে আছে। আপনি যত দামি ব্যক্তি হন না কেন, সবাই আমরা নিচে বসে আছি মাটিতে। নিমাই বললেন মাটিতে বসে মাটি হয়ে আগে খাঁটি হও। দেখেছেন একটা ব্রাহ্মণের ছেলে হয়ে নিজে ধুলায় গড়াগড়ি দিল। তখনকার দিনে সব থেকে দামি যদি একটা শিক্ষিত ছেলে হয় তবে নিমাই। তখনকার দিনে ভালো করে দেখবেন নবদ্বীপে তাকে বলা হতো পণ্ডিত।
ন্যায় রত্ন, বিদ্যারত্ন, তর্করত্নের মতো দামি দামি মানুষ আমার নিমাইকে পরাস্ত করতে পারে। সেই নিমাইয়ের মতো মানুষ দেখেছেন কোনোদিন নিজে অহংকার করে বলেনি আমি পণ্ডিত। যাকে পেয়েছে তাকে জড়িয়ে ধরে বলো না কৃষ্ণ, বলো না হরি না, বলো না দুটো বাহু তুলে হরি বল। এই জন্য প্রমাণ দেখবেন ভালো করে, আপনি আচরি ধর্মজীবের শেখায়। নিমাই নিজে প্রমাণ করে দিলেন এখানে কোনো অহংকার নয়। এই মাটিতে মিশে খাঁটি হয়ে মাটির মতো কর্ম করে গেলে দেখবে তুমি মাটির মানুষ, ধন্য হবে তোমার এই মাটিতে আসা। নিতাই গৌর হরি বল। হ্যাঁ বাবা, এই জন্য আজকের আমাদের দেখবেন এখানে যত ধনী হই গরিব হই না কেন, এখানে বসে সবাই মিলে নিতাই গৌর হরি বল। আর কোনো জাতি আছে বাবা? কোনো ধনী কোনো গরিবের কোনো গল্প আছে এখানে? সবাই আমরা হাত তুলেছি, তাই না কি মায়েরা? এখানে আর কোনো ধনী নয় গরিব নয়, আমরা সবাই হাত তুলেছি। আর এই হাত তোলার সাথে সাথে ভালো করে ভেবে দেখবেন, নিমাই বললেন এবার তুমি উপরের দিকে ভাবনা ভাবো। যত উপরের ভাবনা ভাববে তত তুমি জানতে পারবে তুমি কে। কারণ ভালো করে ভেবে দেখবেন, যাদের ভেতরে জ্ঞান নেই আছে, যাদের ভিতরে চেতনা নেই, তারা নিজেকে বড় ভাবে। আপনারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। কিন্তু দেখবেন কিছু কিছু লোক আছে তারা নিজেদেরকে জাহির করে, এই আমি ব্রাহ্মণ, আছে না? গলায় যোগ্যসূত্র নিয়ে বলে এই আমি ব্রাহ্মণের ছেলে, ব্রাহ্মণ। আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো অপরাধ নেবেন না। কেউ যদি অহংকার করে সেটা কিন্তু মানুষের মধ্যে পড়ে না। নবদ্বীপে ঠিক নিমাই যখন জন্মেছিল সেই দশা ছিল। ব্রাহ্মণ জাতিরা সব থেকে বেশি নিচু জাতিকে ঘৃণা করত। রাস্তা দিয়ে কোনো একটা ছোট জাত হেঁটে যাচ্ছে, ঘৃণার চোখে তাকাতো। যদি ভুল করে একটু ছায়া নিয়ত তবে গঙ্গায় স্নান করে ফিরত। নিমাই এইখানে দাঁড়িয়ে বললে তোমরা কেমন ব্রাহ্মণ? জন্মেন যাইতে শূদ্র সংস্কার ভাবে দ্বিজ, বেদ পাঠেতে ভাবে দেবী ব্রহ্ম জানতে ব্রাহ্মণ। ব্রাহ্মণ কারে বলে জানো? জন্মমাত্রে সবাই সমান। যেদিন তার সংস্কার হয়, সংস্কার মানে কি? গলায় যেদিন যজ্ঞসূত্র পরানো হয়, এই যজ্ঞসূত্র পরানো মানে কি? দ্বিজ। তার আরেকবার জন্ম হলো। কিসের জন্য জন্ম হলো? সমাজের জন্য জন্ম হলো, মানুষের কল্যাণের জন্য জন্ম হলো। কোনো দ্বিজ যদি মনে করে আজ থেকে আমি মানুষের সেবা করব, মানুষের কল্যাণ করব, সেই প্রকৃত দ্বিজ কে? কিন্তু কোনো ব্রাহ্মণ যদি গলায় নিয়ে অহংকার করে বলে আজ থেকে আমি দ্বিজ হয়ে গেলাম, আমি আর একটা জাতে উঠলাম, জানবেন সব থেকে সে নিকৃষ্ট। কথাটা আমার একটু ভালো করে ভাববেন। আমি কাউকে ইনসাল্ট, কাউকে থ্রেট, কাউকে ছোট করার জন্য হরিবাসরে কীর্তন করি না। আমি আপনাদের চেতনার কথা বলি। প্রত্যেকটা হরিবাসরে যাই, আসতে আপনাদের ভেতরে একটু চেতনা জাগানোর জন্য এই কীর্তনটা করা। পালা বলতে হবে না, লীলা। আসার সময় বাবা বলেছিলেন যে বাবা একটা ছোট্ট লীলা গেও। আমি বললাম যে বাবা ঠিক আছে, নিশ্চয়ই আপনার কথা রাখবো। কিন্তু এখানে এসে আমি যখন শুনলাম যে বাবা আপনার একটু তত্ত্ব হয়ে যায়, কারণ এমনি শর্ট টাইম। হ্যাঁ বাবা, 3 ঘন্টায় গান করে মন করছে না, রাগ করবেন না, অপরাধ নেবেন না। আমি আপনাদের ঘরের ছেলের মতো, নিজের পেটের ছেলে, নিজের ঘরের সন্তানের মতো বাবা। আমি 3 ঘন্টা পাংচুয়াল, ওই 3 ঘন্টা কীর্তনিয়া নই। আমি চাইবো যতক্ষণ পারি আপনাদের চরণে কিছু দিয়ে যাই। টাকা তো নিয়ে যাব, অনেক টাকা, কি বলুন?